আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আর আমি জিন ও মানব জাতি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আর ইবাদতের অর্থ হলো চরম বিনয় প্রকাশ করা, আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সমীপে মিনিত প্রকাশ করার স্মরণের তন্ময় থাকা, তার বিধিবিধান পালনে মাশগুল থাকা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মার্জিত খেলাফ কোনো প্রকার কোনো কথা বা কোনো কাজ না করা, আল্লাহ পাকের যাবতীয় বিধিবিধান নিষেধাজ্ঞা যা কিছু আছে তার উপরে মর্যাদাপূর্ণ থাকা। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মন যা চায় তা করা, এর কোনো সুযোগ ইসলামের ভিতরে নাই। এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষেধ এবং নাজায়েজ কাজগুলো যাতে আপনার দ্বারায়, আপনাদের দ্বারায়, আমাদের দ্বারায়, কারোর দ্বারায় না হয়, ইসলামের কোনো প্রকার ভাবমূর্তি নষ্ট না হয়, এর দিকে কঠোরভাবে খেয়াল রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা কবিরা গুনাহের লিপ্ত থাকে তারা ভালো করেই জানে আল্লাহ পাকের বিধিবিধান পালন করা, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা একান্তই জরুরি। কিন্তু যারা নিজের মন মতো চলতে গিয়ে বিভিন্ন সময় ক্ষেত্র বিশেষ ফরজ ইবাদতকে গাফিলতি করে ফেলে, মন চায় অনেক কাজগুলো করতে গিয়ে নিষিদ্ধ কাজগুলো করে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এগুলো বর্জন করতে হবে। বর্জন যদি না করো তাহলে তুমি মুত্তাকি হতে পারবা না। হতে পারে তোমার অনেক নাম, হতে পারে তোমার অনেক সুনাম, কিন্তু মুত্তাকি হইতে গেলে এই কথাগুলো, এই কাজগুলো অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। আল্লাহ পাক স্পষ্টভাবে বলে দিলেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যে নিজেকে নিজের মনকে কামনা থেকে সংযত রেখেছে, এই সমস্ত লোকদেরকেই তো কোরআনের ভাষায় মুত্তাকি বলা হয়।